হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি পুষ্পা টু দ্য রুল এই মুভির ফিলিংস এই গানটার আমি সং রিয়াকশন অফ রিভিউ দেব। তা আমি যদি গানটার কথা বলি, বাংলা ভার্সনে কিন্তু গানটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। যে গানের যে লিরিক্সগুলো সেরকম অতটা ভালো লাগেনি। তেলুগু ভার্সনটা সেই তুলনায় মাছ মাছ বেটার। কিন্তু হিন্দি যে ভার্সনটা, সেই ভার্সনটাও যে খুব একটা যে খেয়েছে সেটা কিন্তু নয়। এবং সবথেকে বড় কথা হলো যে ফিলিংস, এই কথাটা কিন্তু অন্য অন্য জায়গায় ফিলিংস বলা হলেও হিন্দি ভার্সনে সেটাকে বলা হচ্ছে ফিলিংস। কাজে সেখানেই কিন্তু প্রথমেই মার খেয়ে যাচ্ছে এবং ডিএসপি দিনকে দিন তার মান পড়ে যাচ্ছে। এবং ডিএসপির সাথে যে প্রডিউসারের ঝামেলা সেই যেগুলো তো রয়েইছে। এবং সত্যি কথা বলতে পুষ্পা যে ফার্স্ট পার্ট ওয়ান যে যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু ওয়ান টাওয়া থেকে শুরু করে সেই গানগুলো কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছিল। সেই গানগুলো কিন্তু খুব মস্তির গান ছিল, ভালো গান ছিল। সেই গানগুলোতে কিন্তু সেরকম খুব একটা খরচাপাতি করা হয়নি। কিন্তু সেকেন্ড মানে পুষ্পা টু দ্য রুলে সেখানে কিন্তু হাই বাজেট রয়েছে। এবং এখানে তারা প্রথমেই যে ভুলটা করছে, তারা কিন্তু গানগুলোকে ভাইরাল করার চেষ্টা করেছে। পাঞ্চ লাইন বা হুক লাইন বা যে লাইনগুলোকে ক্যাচি করার জন্য অনেক তারা চেষ্টা করা সত্ত্বেও কিন্তু যে কটা গান এখন অবধি শুনলাম পুষ্পা টু এর, একটা গানও আমার পোষায়নি, আমার ভালো লাগেনি। এই গানটা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু এই গানের মেইন যে ব্যাপারটা আমার ভালো লেগেছে সেটা হলো কোরিওগ্রাফি। অসম্ভব ভালো কোরিওগ্রাফি হয়েছে এখানে। এবং যেভাবে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা যেরকম তাদের হুক স্টেপ, যেরকমভাবে তারা নেচেছে, যেরকমভাবে কিছু জায়গা রয়েছে পা না ফেলে কন্টিনিউয়াস নেচেছে। এবং তার আবার বিটিএসও কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, একদম ভিডিও শেষে তারও একটা বিটিএসও দেওয়া হয়েছে। এবং এই গানটা যদিও একটা লিরিক্যাল ভিডিও, কাজেই হিন্দি ভার্সনটাকে যখন ইংলিশে লেখা হচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন যে হিন্দিতে মানে সব ধরনের দর্শকরাই তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে। এবং হ্যাঁ, দেখুন তেলুগু ভার্সনটা ভালো হওয়ার কারণ আছে, কারণ মেইন তাদের মানে যে তাদের যে ল্যাঙ্গুয়েজটা সেটা তো তেলুগু, যার জন্য তেলুগু ভার্সনটা ভালো লাগছে শুনতে, দেখতে ভালো লাগছে। দেখার কথা ছেড়ে দিন, শুনতে ভালো লাগছে। কিন্তু তেলুগুর যে রিজন মানে যে মিনিংটা সেটা তো আমরা জানতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে ভালো তারা খুব বানানোর চেষ্টা করছে, বা সেটা কোনো কারণে গিয়ে বাংলা বা হিন্দি থেকে সেটা গিয়ে ভালো হচ্ছে। কিন্তু হিন্দি ভার্সনটার কথা যদি বলি বা আমরা যদি বাংলা ভার্সনের কথা যদি বলি, কোনো অংশেই কিন্তু সেই জিনিসটা ভালো হচ্ছে না। এবং পুষ্পা টু এই গানটা হয়তোবা কিসিকের থেকে হয়তোবা হলে লোকের বেশি মজা লাগবে এই কারণে, কারণ আল্লু অর্জুনের যে ডান্স স্টেপ অসাধারণ। এবং তার সাথে রশ্মিকাও এত ভালোভাবে তিনি নেচেছেন। তিনিও যে এত ভালো নাচতে পারেন। এবং এই কোরিওগ্রাফারের দায়িত্ব রয়েছে যিনি রয়েছেন, তিনিও যথেষ্ট ভালো মতো কোরিওগ্রাফিটা করেছে, যার জন্য কিন্তু গানটা অ্যাটলিস্ট ভালো না হলেও গানটা কিন্তু দেখতে ভালো লেগেছে। এবং যেরকম এনার্জি তারা এখানে প্রোভাইড করেছে সেটা কিন্তু রীতিমতো দেখার মতো। সেই জন্য গানটা ডিউরেশন অলমোস্ট বোধ হয় 4 মিনিট 13 সেকেন্ডের মতো, বোধ হয় না 4 মিনিট 4 সেকেন্ডের মতো, খুবই ছোট। এখনকার দিনের ব্যাপারটা হচ্ছে যে গানের ডিউরেশনগুলো ছোট হয়ে যাচ্ছে, কিন্তু গানের যে কোয়ালিটি যেটা, সেই কোয়ালিটিটা কিন্তু ঠিকঠাক মতো বেরিয়ে আসছে না। যার ফলে কি হচ্ছে যে ইনপুটটা তারা 100% দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও 100% আউটপুটটা কিন্তু বেরোচ্ছে না, যার ফলে কিন্তু গানের মান ভালো হচ্ছে না। আমরা কিন্তু যখন হল থেকে বেরিয়ে আসি আমরা কিন্তু একদমই গুনগুন করি না, কারণ সেই গানগুলো তখন আমাদের মাথায় থাকে না। আগেকার দিনে কি হতো, সিনেমাটা অ্যাটলিস্ট যাই হোক, সিনেমার গানগুলো ভালো থাকা সত্ত্বেও আমরা গুনগুন করতাম এবং সুপার ডুপার সেই গানগুলো হিট হতো। এমন অনেক অনেক 90s বা 20s বা আর্লি 20s-এর মানে লেট 90s থেকে শুরু করে অনেক অনেক কিন্তু এরকম মুভি রয়েছে, যেই মুভিগুলো কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে আছে গানের জন্য। সেখানে কিন্তু না আছে কোনো ভালো স্টোরি, না আছে কোনো ভালো স্ক্রিপ্ট, না আছে ভালো কোনো স্ক্রিন প্লে, নায়ক নায়িকা হয়তো ভালো ভালো নেওয়া হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট গানের জোরে বেরিয়ে গেছে। এখনকার দিনে সেইখানে একটা আমি গানও যেখানে মানে শুনে সেরকম মনে হচ্ছে না যে এই গানটা আমার ভালো। একটা গানের কথা বলা ভুল হবে, ম্যাক্সিমাম গানের পোর্শনে যদি আমি বলি, প্রায় 90% গানের কথা যদি বলি, সেখানে কিন্তু গানের যে অ্যাকচুয়াল গানের যে কোড যেটা,
সেটাই যদি ভালো না হয়, মানে আপনি যদি আপনার বেস যদি ভালো না হয়, তাহলে আপনি এবিসিডিটা কী করে লিখে তবে তো আপনি ওয়ার্ড, তারপর আপনি সেন্টেন্স তৈরি করবেন। তো এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই তৈরি হয়েছে, কোনো মতেই কিন্তু গানটা কিন্তু ভালো হচ্ছে না। এবং পুষ্পা টু, আমি জানি না যে পুষ্পা টু মানে গান কেন ভালো হচ্ছে না। গানটা কিন্তু ভালো হওয়া দরকার। একটা মশালা ফিল্ম 5th ডিসেম্বর রিলিজ করছে। আজকে 1 ডিসেম্বরে এখনও গান রিলিজ করছে তারা, এখনও 3 দিন বাকি আছে। আমার মনে হয় না এর মধ্যে কোনো গান যদিও থেকে থাকে, এর মধ্যে কাল পরশুর মধ্যে যদি তারা কোনো গান আর রিলিজ না করে, তাহলে সেই গানের হাইপ কতটা কি হবে সেটা বলা খুব মুশকিল। কিন্তু তারপর আমি বলবো যে আমার কিন্তু মানে সত্যি কথা বলতে এই গানটা একদমই পোষায়নি, কিন্তু কিসিকের থেকে এই গানটা ফার ফার বেটার লেগেছে। এই কারণেই, কারণ আবারও বলছি, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্ডানা তারা দুজনে এত তারা এনার্জি দিয়ে তারা নেচেছে। এই স্টেপগুলো যখন 70mm স্ক্রিনে আমরা দেখব, তখন কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং দর্শকরা কিন্তু অ্যাটলিস্ট এনজয় করবে। এবং গানটা যখন শুরু হয়, যখন প্রত্যেকটা গানে, কিসিকের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছিল যে যখন ফার্স্ট যে টিউনটা দিয়ে যখন স্টার্টিংটা হয়, তখন কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে যেন গানটা যেন হারিয়ে যায়। এখানেও অ্যাজ ইট ইজ সেম জিনিসই হয়েছে। কিন্তু গানের যখন স্টার্টিং অফ দ্য পয়েন্ট, যেটাকে আমরা বলে থাকি, গানের প্রথম মানে কয়েক সেকেন্ড, মানে 30 সেকেন্ডসের মতো আমি যদি ধরি, তাহলে কিন্তু গানটা কিন্তু বেশ ভালো লাগে। তারপরে গানটা গিয়ে যেন কোথাও গিয়ে হারিয়ে যায়, শুধু কোরিওগ্রাফের পোর্শনটাই পড়ে থাকে। মানে আমরা যদি গানটা যদি আমরা যদি মিউট করে যদি গানটা আমরা দেখি, তাহলে কিন্তু কোথাও গিয়ে যেন মনে হবে যে গানটা যেন একটা অন্যরকম একটা ভাইব এনে দিচ্ছে। তাই এখানেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে। এবং আল্লু অর্জুনকে নিয়ে তো কোনো কথাই হবে না। মানে ইজ আইকনিক স্টার, আইকনিক স্টার, সেটা আমরা এতদিন জেনে গেছি। এবং পুষ্পা টু একটা ভালো বিজনেস তো নিশ্চয়ই করবে। এবং এই গানটা আশা করি 70mm স্ক্রিনে দর্শকরা, অডিয়েন্স যখন দেখবে, তখন অ্যাটলিস্ট হাততালি পড়বে, সিটি পড়বে। এবং তার সাথে রশ্মিকা মান্ডানাকেও হ্যাটস অফ জানাতে হবে যে তার থেকেও যে এরকম যে নাচ বার করে আনা যায়, সেটাও কিন্তু কোরিওগ্রাফার যে পুষ্পা টু, তিনি সেটা বার করে নিয়েছেন। এটাই ছিল আমার ফিলিংস সঙের রিয়াকশন আর রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।